আজকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক করতে যাবো। তো এখানে মামুনি রেডি হয়ে নিয়েছে, আর এদিকে ও রেডি হয়ে গেছে, আর বাবা অলরেডি চলে গেছে। হ্যাঁ, পেছনে এসে কারণ এই যে আমরা যাবো বলে আমাদের একটা সদস্য চলেছে বাড়ি পাহারা দেওয়ার জন্য। তো চলো ওখানে যাই, কারণ নদীর ওপারে পিকনিক করতে যাবো। তো চলো ওখানে নৌকাতে চেপে তোমাদের সাথেই করছি। আমরা সবাই নদীর ধারে চলে এসেছি, আর আমি ভয়েস ওভারটা তখনই দিয়েছিলাম সাথে সাথেই, কিন্তু পরে দেখলাম যে পুরো বক্সের আওয়াজ চলে এসছে, আর আমি যদি ভিডিওটা পোস্ট করি তাহলে কপিরাইট পড়ে যাবে। তার জন্য আমি আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি, কিছু করার নেই, কেউ মনে কিছু করবে না। চলো আমরা নদীর ধারে চলে এসেছি। এবারে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম। এবার নৌকাটা আসলেই আমরা এবার চেপে যাব, ও নৌকাটা চেপে আর তারপর ওই পারে যাবো। নৌকাটা এই যে দেখো চলে আসছে নৌকাটা, আর বাবা এখানে দাঁড়িয়ে আছে, মামুনি বাবা সবাই ভিডিও করছিল, খুব ভালো লাগছিল জায়গাটা। তো অলরেডি আমরা নৌকাতে চেপে গেছি, নৌকাতে চেপে এবারে ওই পারে যাব। আর নৌকাতে অনেক কেউ ছিল, আর নদীটা এত ভালো লাগছিল। আর আমি যখন বাবার বাড়ি যাই এটা দিয়ে মাঝে মধ্যে যাই, নদীর ওপার হয়ে গেলে একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাই, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আকাশটা খুব ভালো, আর ওই দিনের ওয়েদারটাও খুব ভালো, আর পাশে একটা ব্রিজ আছে, ওটা দিয়ে ট্রেন যাওয়া আসা করে, খুব ভালো লাগে দেখতে। দেখো নৌকাটা ছেড়ে দিয়েছে, আর আমরা নদীর এপারে চলে এসেছি, আর নৌকাটা দেখো লেগেই আছে এখনো। ওখান থেকে সবাই নামছে, আর ওই যে মামুনি ওদিকে দাঁড়িয়ে আছে, ওই দিকটাতেই পিকনিক হচ্ছে। তো চলো আমরা সবাই ওদিকেই যাবো হাঁটতে হাঁটতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল না যে ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিল হাওয়াটা। তো আমার চুলটা উঠছে, এতেই বুঝতে পারছো তোমরা যে কতটা হাওয়া দিচ্ছে। আর ধারগুলোতে এত জল, দেখো ও আসতে না আসতে জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে, কি আর বলবো। তো চলো এখন গোটা দিনমানটা বাকি আছে, খুব মজা করব সবাই একসাথে, খুব ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি পিকনিকের এখানে, আর এখানে অনেক নতুন নতুন লোকজন, মানে বাবাদের স্টাফগুলো আছে, পোস্ট অফিসের এজেন্টগুলো, তাদের সঙ্গেও আমরা পরিচয় করব। আর এদিকে রান্না বান্না হচ্ছে। তো এদিক ওদিক ঘোরার পর আমরা বসে গেলাম টিফিন করতে। আমাদের আসতে একটু দেরি হয়েছিল, তার জন্য ঘুগনিটা শেষ হয়ে গেছিলো, মুড়ি, তারপরে পাকোড়া, তারপরে ছিল বরবটি, গাজর, ওগুলো দিয়ে খেয়েছিলাম। আর মামুনির তো প্রিয় পাকোড়া, ফুলকপির বড়াটা খেতে খুব ভালো লাগে। তো চলো টিফিন করে নিয়ে এবার আমি, মামুনি আর তোমাদের দাদাভাই সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম চারপাশটা। আর যে দিকটাই তাকাচ্ছি না কেন সেদিকটাই নদী। আর পৌষ মাসের শেষ রবিবার ছিল সেদিন, আর সেদিন তো পিকনিক প্রচুর হচ্ছিল সেই জায়গাটাতে, আর এত বক্স বাজছিল কি বলবো। তারপরে এদিক ওদিক ঘোরার পর আমাদেরকে দিল কফি খেতে, কফিটা হাতে নিয়েছি, আর সাথে একদম এত সুন্দর লাগছিল, মানে সামনেই নদী, নদীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি, একটা আলাদাই ফিলিংস লাগছিল। তারপর মামনিকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, তো মামনি বললো খুব ভালো লাগছে খেতে। তো ওকেও জিজ্ঞেস করলাম, ওইও বললো খুব ভালো লাগছে। আর ও দেখো কফিটা নিয়ে কোথাও আস্তে আস্তে আসছে, ভাবছি যদি পড়ে যায়। তারপর তো এখানে কটা একটু রিলস করে নিয়েছিলাম ভালো করে। 4 সাইডটা ঘুরে নিয়েছি নদীর ভালো মতন। আর এদিকে অনেক স্টাফগুলো বসে আছে, আর সবাই বসে গল্প করছে, খুব ভালো লাগলো। আর এই যে ঠাকুরমশাইয়ের হাতের রান্নাটা নাকি খুব সুন্দর, আমি তো জানি না সেটা, কারণ যেটা শুনলাম সবার মুখে তাই। তো যাই হোক ঠাকুরমশাই রান্না করছে, ওদিকে পনিরের তরকারি, মিক্স পনির, এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর ওদিকে মাংসটাও হয়ে গেছে, আর ওদিকে সবাই কাটাকুটি করছে। আর নিরামিষ মিক্স পনির হচ্ছিল, তার জন্য মশলাটাকে ভালো মতন কষে নিয়ে যত সবজিগুলো ভেজে রেখেছিলো সব দিয়ে দিয়েছে। এই বালতিতে পনির রেখেছে, ওই পনিরটা তারপরে মিক্স করে দিবে। তো জানি না, যতক্ষণ না খেলে তো বুঝতে পারবো না যে কেমন রান্নাবান্না হয়েছে। আর দেখো এদিকে মাটন কষা হয়ে গেছে, একদম খুব সুন্দর লাল টুকটুক করছে, ভালো লাগছে। ওদিকে ঠাকুরমশাই রান্না দিতে ছিল, তো সবাই বললো যে চলো কিছু একটা গেম খেলা যায়। এখানে মহিলারা ছিল আর সব ছেলেগুলোও ছিল, সবাই একসাথেই খেলছিলাম, খুব ভালো লাগছিল। পিকনিক মানেই মজা, হই হুল্লোড়, আর কি গল্প আড্ডা, এগুলোই।
আর ওদিকে রান্না বাকি ছিল, তাই এদিকে আমরা সবাই মিলে গেম খেলতে শুরু করে দিয়েছিলাম। খুব ভালো লাগলো। আর এখানে ছিল বাবা, আমি, মামুনি, আর ও তো ক্যামেরা করছিল তাই ও খেলতে পারেনি। ও তার আগে ক্রিকেট খেলে নিয়েছে, ওর ক্রিকেট খেলা খুব পছন্দের, খুব ভালোবাসে ও। তো চলো গেম খেলতে খেলতে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বসে গেছি আমরা, এদিকে সবাই খাচ্ছে। ওদিককার ভিডিওগুলো দেখাতে পারছি না, ওদিকে অনেক কেউ বসে আছে। ওদিকে তোমাদের দাদাভাই আছে, এদিকে মামুনি, আর পাতা দিয়ে দিয়েছে। পাতাটা দিতে দিতে দিয়ে দিয়েছে স্যালাড, লেবু, মিক্সড পনিরের তরকারি আর ফ্রাইড রাইস আর বেগুনিটা এত ক্রিস্পি ছিল, খুব ভালো লাগছিল খেতে। আর পনিরের তরকারিটাও খুব সুন্দর লাগছিল খেতে। রান্না তো দুর্দান্ত হয়েছিল। আর আমি ওদিকে দেখাতে পারছি না ওদিকে কে কে খাচ্ছে। আর এত ভালো লাগছিল, ফাঁকা জায়গা, চার সাইডে নদী, আর নদীর মাঝখানে খাওয়ার মজাটাই আলাদা। সবার সাথে খেতে তো খুব ভালো লাগে। আর বাবার একটু দেরি আছে খেতে, কারণ বাবা শেষে খাবে, বাবা একটু কাজ করছিল আর সবাইকে খাওয়াচ্ছিল। তারপরে দিয়ে দিয়েছিল মাটনটাও খাওয়া হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিয়েছিল পাঁপড়। তারপরে পাঁপড় আমি একটাই নিয়েছিলাম, আবার বাবা পরে থেকে এনে দিল একটা পাঁপড় খেতে খুব ভালো লাগে। আর চাটনি দিয়ে কার কার ভালো লাগে সেটা তো কমেন্ট করবে। তারপর দিয়েছিল দই মিষ্টি। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার শেষে দিয়েছিল লেবু, আর একটা করে দিয়েছিল হাজমোলাটা খেতে আমার খুব ভালো লাগে। আর লেবুটা খাইনি, লেবুটা বেগে নিয়ে নিয়েছিলাম, বাড়ি এসে খেয়েছিলাম, কারণ ওগুলো খাওয়ার পর আর পেটে জায়গা ছিল না খাওয়ার। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো বাড়ি। আরও অনেক কারো বাকি আছে খাওয়া, তো খেয়ে নেবে ওরাও। আর এবারে আমরা গল্প করতে করতে চলে এসেছি নদীর ধারে। নৌকা আসেনি, নৌকা আসলেই আমরা চাপবো। আর সামনে একটা ব্রিজ, সেটা তোমাদেরকে দেখালাম আমি আসার সময় দেখিয়ে। আর এখন আসলাম ওই সেই ব্রিজের কাছাকাছিতেই দাঁড়িয়ে আছি। এই যে নৌকাটা ওপারে আছে, এখন এপারে আসবে, তারপরে আমরা যাব। তো দেখো নৌকা চলে এসছে, এবারে আমরা চেপে পড়েছি নৌকাতে। তখন বাজে প্রায় 4:30 5টা বেজে গেছে। তখন ঠিক টাইম ঘড়ি দেখিনি। তো চলো আজকের ভিডিওটা এত দূরই থাক। তো কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই।